রাদিয়াল্লাহু তাআলা কোরআনের চিকিৎসা চালু করেন। একদিকে খলিফাতুল মুসলিমিন, একদিকে ইসলামী রাষ্ট্রের নায়ক, আর একদিকে হয়ে গেলেন বিশ্ববিখ্যাত ডাক্তার চিকিৎসক। সুবহানাল্লাহ। কোরআন চিকিৎসা করতেন, প্রতিদিন কোরআনে কারিমের ফু দিচ্ছে। 9 জন ইহুদি ছিলেন নাম করা, রোম থেকে এসেছে ইসলামকে ধ্বংস করার জন্য। এই 9 জন ইহুদি মরণপূর্ণ অবস্থায় হয়ে গেল, কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে গেলেন তারা। গোটা দুনিয়া ঘুরলো, রোগ ভালো হয় না। ওমরের কাছে গেছে, ভাই ওমর, আমরা ইহুদি, আমরা খ্রিস্টান, ইসলামকে ধ্বংস করার জন্য আসছি না, একটা ব্যাধি আক্রান্ত হয়ে গেছে 9 জনই আমরা, আপনি আমাদেরকে পানি পড়া দেন। হাসপাতাল গুলিতে গেছিলাম, পানি পড়া নাই, শেষ হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে 9 জন ইহুদিদের বোতলে ফু দিয়া দিলেন। এই 9 জন ইহুদি এক সপ্তাহ পর মুসলমানের বেশভূষণ ধারণ করেছে, বলছে আমিরুল মুমিনিন, আমরা মুসলমান হয়ে যাব। আমরা একটা সপ্তাহ তার পানি, কোরআনে কারীমের পানি ফু পড়া খেয়েছি, ফু খেয়েছি, গোটা দুনিয়া ঘুরলাম, ভালো হয় নাই। আপনার ফু খাওয়ার সাথে সাথে আল্লাহ আমাদের রোগ ভালো বানায় দিয়েছে। সঙ্গে সঙ্গে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 9 জন ইহুদি কালিমার মুসলমান হয়ে গেল। এই খবর ছড়িয়ে পড়লো গোটা বিশ্ব। ওমরের ফু খায়া 9 জন ইহুদি যখন মুসলমান হলেন, এই খবর দিক থেকে দিগন্ত ছড়িয়ে পড়ল। এবং এই 9 জন ছিলেন ইসলাম ধ্বংসকারী, রোম থেকে এসেছিল তারা, রোমের প্রেসিডেন্ট পাঠিয়েছিলেন। রোমের প্রেসিডেন্টকে যখন খবর গেল এই 9 জন ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এই 9 জনকে রোমের প্রেসিডেন্ট ডাকলেন। মুসলমান কেন হলো, কারণ কি? বলল, আমরা মরণ ব্যাধিতে পড়েছিলাম, রোগ ভালো হয় না। ওমরের কাছে গিয়ে কোরআনের কারিমের ফু খাওয়ার পর আল্লাহ আমাদেরকে ভালো করেছে, বিশ্বাস করেছি এই ধর্ম সঠিক, এই ধর্মের কিতাবটাও সঠিক। আল্লাহু আকবার। এই কথাটা রোমের প্রেসিডেন্ট শোনার পর রোমের প্রেসিডেন্ট চিন্তা করলো, আমার মাথার যন্ত্রণা 40 বছর ধরে আমি পার্লামেন্টে কথা বলতে পারি না, আমার পার্লামেন্টে আমি ঠিক মতো যোগদান করতে পারি না মাথার যন্ত্রণার কারণে। রোমের প্রেসিডেন্ট 40 বছর ধরে ভুগতেছে, গোটা দুনিয়া ঘুরেছেন, রোগ ভালো হয়নি, তিনি ভুগতেছেন মাথার যন্ত্রণায়। তিনিও চিন্তা করলেন, আমার এই নাম করা ইহুদিরা যদি ওমরের হাতে ফু খায়া পানি পড়া খেয়ে ভালো হতে পারে, তাহলে আমি ওমরের কাছে চিঠি লিখি। রাতের বেলায় ওমরের নামে রোমের প্রেসিডেন্ট চিন্তা করলো, ভাইজান, আমি রোমের প্রেসিডেন্ট বলছি, আমার মাথার যন্ত্রণা 40 বছর হয়ে গেল, আপনার কাছে আমার খোলা আবেদন, আপনি দয়া করে মেহেরবানি করে আমার চিঠি পাওয়া মাত্র আমার জন্য একটু দয়া করে পানি পড়া কোরআন থেকে পানি পড়ে ফু দিয়ে আমার জন্য পাঠাইয়া দিয়ে দিবি। এই চিঠি যখন মদিনায় চলে গেল, রোমের প্রেসিডেন্টের চিঠি যখন মদিনায় চলে গেল, ওমর হযরত আলীকে বললেন, আলী রে, এই চিঠিখানা পড়ো, কার চিঠি এসেছে এটা? আলী রাদিয়াল্লাহু পার্লামেন্টে তিনি পড়লেন, এই চিঠি সাধারণ মানুষের নয়। আজকে যেমন আমেরিকার সুপ্রিম পাওয়ার, সেই যুগের সুপ্রিম পাওয়ার ছিল না। আল্লাহ পাক রোমের নামে একটা সূরা কোরআন নাযিল করে দিয়েছেন, একটা রোমের নামে সূরা আছে। আল্লাহ পাক বলেন, গুলিবাতিল রূম, হুজুর টেনশন করবেন না, রূপের ভূখণ্ডেও কালেমার পতাকা উড্ডীন হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রোমের প্রেসিডেন্টের চিঠিখানা পড়ে শোনালেন। ওমর কান্দে, সাহাবীরা কান্দে, আর বলে, হারে, আমি ছিলাম নবী হত্যাকারী, আজকে আমার ফু খাওয়ার জন্য রোমের প্রেসিডেন্ট আমার কাছে চিঠি রাখে। আমার কোনো গ্যারান্টি নাই, আমার কোনো বুজুর্গ নাই, সব বুজুর্গ এই কোরআনে কারিমে, সব বুজুর্গ, সব ক্ষমতা কোরআন। ওমর রাদিয়াল্লাহু আনহু বুদ্ধিমতী ছিলেন, তিনি তেল পড়া দিলেন না, পানি পড়া দিলেন না, তিনি সুন্দর করে একটি নিজ হাতে
খেজুর গাছ থেকে আসলেন, খেজুর গাছের ডগা নিয়ে আসলেন, ওখান থেকে কিছু আঁশ বের করলেন, নিজ হাতে টুপি বোনালেন, সুন্দর করে টুপি বোনালেন। টুপি বোনায়া টুপি তৈরি করে তিনি সেই টুপিকে প্যাকেট করে সুন্দর করে প্রেসিডেন্টের জন্য পাঠায়া দিয়ে দিলি। আল্লাহু আকবার। এই টুপি কিছুদিন পর রোমের পৌঁছকালীন রোমের সেনাবাহিনীর প্রধান তিনি এই টুপিটা এই গিফট বক্সটা উপরের পক্ষ থেকে তিনি রাতের বেলায় হাদিয়া স্বরূপ নিয়ে চলে গেলেন। রোমের প্রেসিডেন্টকে বললেন, দেখে উমরের পক্ষ থেকে একটা হাদিয়া আছে। কি হাদিয়া তো আমি জানি না, এই নেন। রোমের প্রেসিডেন্ট রাতের বেলায় বিবিকে নিয়ে খুললেন বাস্ক, খুলে দেখে হায় হায়, কোনো পানি পড়ায়, কোনো ওষুধ নাই, কোনো পানি নাই, কোনো বোতল নাই, সুন্দর করে একটা টুপি বানানো হয়েছে। বিবি বললেন, ওমরের মাথা খারাপ নাকি? বলল, বিবি কার কথা বলো? নবীজি বলছেন, না নবী আবাদ ইয়া রাসূলুল্লাহ, আমার পরে কোন নবী রাসূল হবে না, কেউ আসবে না। আমার পরে যদি কেউ নবী হয় লাতানা ওমর, আল্লাহ ওমরকে বিশ্ব নবী বানায়া দিত। একদিকে মদিনার প্রেসিডেন্ট, একদিকে ডাক্তার, আর একদিকে ইলমে মারিফতের সর্বোচ্চ দরজায় আল্লাহ পাক তাকে দিয়েছি। সুবহানাল্লাহ। কি দরজা লাভ করেছে, আল্লাহু আকবার বলেন। হযরত আলী বলেন, ওমরের শাসন চলছে, মানুষ তো দূরের কথা, এক নদীর ঘাটে হরিণ আর বাঘ এক ঘাটে পানি খায়। ওমর বলছে, যেদিন দেখবা হরিণ বাকি ধরে হত্যা করছে সেদিন বুঝবা ওমর এই দুনিয়ায় বেঁচে নাই, ওমর সেদিন ইন্তেকাল করেছে। আমার বন্ধুরা হযরত আলী বললেন, ওমরের শাসন চলছে, আমি দরুদ ইব্রাহিম পড়ে ঘুমে গেলাম। আমার শ্বশুর আব্বাকে কতদিন ঘুরে আমি দেখি না, হঠাৎ করে আমি দরুদ ইব্রাহিম পড়ে ঘুমে গেলাম। ঘুমের ঘরে দেখি ফজরের নামাজ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ফজরের নামাজ আদায় করলাম। সুবহানাল্লাহ। ওমর ফজরের নামাজ পড়ছেন, হযরত আলী বলছে, আমি নামাজ পড়ছি বিশ্বনবীর পিছনে, স্বপ্নের মধ্যে দেখছি। নামাজ পড়ে বের হলাম, দেখি একটা বুড়ি এক পোটলা খুরমা নিয়ে হাজির। বলল, আলী, এটা আমার নতুন বাগানের খুরমা, আমি নিয়ত করেছিলাম আল্লাহ যদি আমার বাগানের খুরমাটা ফসল ভালো দেয়, বিশ্বনবী আর সাহাবীকে হাদিয়া দিব। আমার এই পোটলাটুকু নিয়ে নবীকে সালাম বলে যাও, আর আমার বাগানের জন্য আল্লাহর কাছে যেন প্রাণ ভরে দোয়া করে। ওমর বললাম, হযরত আলী বললাম, নবীর কাছে গিয়ে রাসূলুল্লাহ, একজন বুড়ি এই খুব খুরমা খাজুর দিয়েছে, আমাদেরকে ভাগ করে দিতে বলেছেন, আপনিও খাবেন, সাহাবীরা ভাগ করে দিবেন। নবীজি বলল, বিলাল তুমি নাও 3টা, খাব্বা তুমি নাও 2টা, ও আম্মার তুমি নাও 10টা। এইভাবে সকলকে দিচ্ছে না। হুজুর বলছে, আলী তুমি আমার যেহেতু জামাই, আদরের দুলালি, আমি তোমাকে মানুষের মতো দিতে পারি না, তুমি একটু হা করো, আমি তোমাকে মুখে একটু আদর করে তুলে দিব। হযরত আলী বলল, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী আমাকে স্বপ্নের মধ্যে একটা খুরমা খেজুর মুখের মধ্যে দিয়ে দিল, আমি চাবাচ্ছি, ওমনি বিলাল আজান আমার ঘুম ভাঙলো। আমার আজানি ঘুম ভাঙলো ঠিকই, কিন্তু বিশ্বনবীর দোয়া স্বপ্নের মধ্যে খুরমা খেজুরের স্বাদ আমার মুখের মধ্যে তখনও লাগতেছে। কেটে কেটে নামাজ পড়তে চলে গেলাম মসজিদ নববীতে, যিনি ওমর ইমামতি করছেন, ওমরের পাশে নামাজ পড়লাম। নামাজ পড়ে দরজা দিয়ে বের হচ্ছি, দেখি অমনি একটা বুড়ি হাজির। বলে, ওমর, আলী, এইটা আমার নতুন বাগানের খুরমা। এই খলিফাতুল মুসলিমের ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গিয়ে আমার সালামটা বলে দিও, আর আমার বাগানে দোয়া করে। আলী বললেন, ভাই, একটা বুড়ি খুরমা পোটলা দিয়েছে, আপনি খান, আমাদেরকে ভাগ করে দেন, আর বাগানের জন্য প্রাণ ভরে দোয়া করেন। হযরত আলী বলল, ওমরকে আমি পোটলা দিয়ে দিলাম। ওমর সবাইকে নিয়ে বসলেন, তোমার নাম কি? আমার নাম অমুক, নাও তুমি 10টা। তোমার নাম কি? অমুক, নাও তুমি 6টা।
তোমার নাম কি অমুক নাও তুমি 5টা। হযরত আলী বলছেন ভাই ওমর আমাকে ভুলে গেলা নাকি, আমাকে কি দিবা না? আমিও তো তোমার নাতি জামাই, আমাকে কি দিবা না? আমাকে কি ভুলে গেলা নাকি? হযরত আলী মুখের দিকে তাকায়া হযরত ওমর বলে আলী রে তোমাকে আমি একটার বেশি দিতে পারবো না, হা করো আমি তোমার মুখে একটা খাজুর দিয়ে দিলাম। একটা খাজুর খেয়ে আলী বলতেন অনেকগুলি খাজুর তো আছে ভাই, আমাকে আরো বেশি দিলে কি হবে? হযরতে ওমর বলে ভাই আলী একটু আগে যে স্বপ্ন দেখেছো, স্বপ্নের মধ্যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে কয়টা খুরমা দিয়েছে? বলল আমাকে তো একটা খুরমা দিয়েছে। বলল বিশ্ব নবী যেমন তোমাকে একটা দিয়েছে, আমি তোমাকে 2টা দিতে পারবো না। একদিকে ইলমে মারফতের দরজায় হযরত আলী বলেন ভাই আর ওমর এটি কি করে সম্ভব? আপনি কি স্বপ্ন দেখেছেন নাকি? বলে না এতে স্বপ্ন নয়, এগুলো কি গায়েব থেকে জানানো হয়েছে নাকি গায়েব নয়? বলল আলী রে আল্লাহ যখন কোন বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ পাক তামাম পৃথিবী তার চোখের সামনে লুকিং গ্লাস তুলে ধরে। যখন গাড়ি যারা চালায়, মোটর সাইকেল যারা চালায়, কার গাড়ি যারা চালায়, লুকিং গ্লাস আছে, 2 পাশে 2 লুকিং গ্লাস। ড্রাইভার যারা হয় এরা সামনে যেমন দেখে, লুকিং গ্লাস দিয়া পেছনেও তেমন দেখে। লুকিং গ্লাস সামনে যেমন দেখে, লুকিং গ্লাস ড্রাইভার তাকায় কে সাইড চায়, লুকিং গ্লাসের দিকেই তাকালে পেছনের রাস্তাও দেখতে পারে। আল্লাহ পাকের মুমিন বান্দা আল্লাহ তাআলা ওলি হয়ে যায়, আল্লাহ পাকেরকে লুকিং গ্লাস দান করে। আমার ভাইরা আমার বন্ধুগণ, রোমের প্রেসিডেন্ট পাগল হয়ে গেলেন। আমি হলাম খ্রিস্টান মানুষ, ওমরের কাছেই চাইলাম আমি পানি পড়া, আর ওমর দিল আমার জন্য একটা টুপি। কি আজিম তামাশা! আল্লাহ ভরসা করে তিনি সকালবেলা গোসল করে টুপি মাথায় দিয়া পার্লামেন্টে চলে গেলেন। টুপি মাথায় দিয়া পার্লামেন্টে চলে গেল। সকাল থেকে 4টা বেজে গেল, একটা সেকেন্ডের জন্য মাথা তুলি নাই, ব্যাগটা ওঠে নাই, চোখ থেকে দর দর করে পানি পড়ছে। প্রেসিডেন্টের চোখ থেকে দর দর করে পানি পড়ছে। উনি অবাক হয়ে গেলেন, উনি পাগল হয়ে গেলেন। টুপি মাথায় দেওয়ার পর 1 সেকেন্ডে দিনের মাথা উঠলো না। ওই হাল্লা পড়ে গেল, মুসলমান হয়ে গেল নাকি? টুপি পড়েছেন কেন? সেনাবাহিনী প্রধান দৌড়ে আসলো, জাহাপানা কিছুই বুঝতে পারলাম না। টুপি মাথায় দিয়েছেন কেন? চোখ থেকে পানি পড়ে কেন? বলল এই টুপি সাধারণ কোন টুপি নয়, আমার উপরের কাছে আমার মাথার যন্ত্রণা সবাই জানেন। 40 বছর ধরে মাথার যন্ত্রণায় আমি ভুগতেছি। আমার মাথা যন্ত্রণার জন্য ওমরের কাছে চিঠি লিখেছিলাম পানি পড়ার জন্য। ওমর আমার জন্য পানি পড়া না দিয়া এই টুপি পরে টুপি দিয়েছেন। সকাল থেকে মাথায় দিয়েছি, 4টা বেজে গেল, 1টা সেকেন্ডের জন্য মাথার যন্ত্রণা ওঠে নাই। আর আমার চোখ থেকে অটোমেটিক পানি নাজিল হচ্ছে। আল্লাহু আকবার বলে। সেনাবাহিনী প্রধান শুনে বলে কি আশ্চর্য কথা, টুপি মাথায় দিলে চোখ থেকে পানি বাড়ায়, অসুখ ভালো হয়ে যায়। দেখে আমাকে দেন তো টুপি। অমনি খুলে দিলেন, খুলে তিনি মাথায় দিয়ে দিলেন। অমনি 1 মিনিট গেল না, সেনাবাহিনী প্রধানের চোখ থেকে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেল। তার মাথাটা ঠান্ডা হয়ে গেল। তিনি বললেন যে আশ্চর্য কথা, টুপি মাথায় দিলে মাথা তো ঠান্ডা হয় আর চোখ থেকে পানি বের হয়। আমি তো অবাক হয়ে গেলাম। এই দৃশ্য দেখার পর 990 জন পার্লামেন্ট সদস্য ছিল, সবাই দাবি তুলল মানব প্রধানমন্ত্রী আপনার কাছে আমাদের আকুল আবেদন একটা, রাত যত হয় হবে, আমরা 990 জন এমপি মন্ত্রীরা এই টুপি 2-1 মিনিট করে মাথায় দিতে চায়। প্রধানমন্ত্রী রাজি হয়ে গেলেন। টুপি খুলে দিয়ে দিলেন, শুরু করলো মাথায় দেওয়া।
1 মিনিট 2 মিনিটে মাথায় দিল, কয়েক সেকেন্ডের মধ্যে চোখ থেকে পানি বের হয়, আর জীবনের যত অসুখ ছিল সব অসুখ ভালো হয়ে যায়। গভীর রাতে বাড়িতে ফিরলেন। বাড়িতে ফেরার পর বিবি জিজ্ঞেস করলেন, রাত হলো কেন? বলল, বিবির এই টুপির ইতিহাস বলতে রাত শেষ হয়ে যাবে, আগামীকালকে বলবো। এই টুপি তুমি বলেছিলে কাজ করবে নাকি? এই টুপি মাথায় দিয়ে গেলাম, পার্লামেন্টে সকাল থেকে 4টা বেজে গেল, 1 সেকেন্ডের জন্য মাথার যন্ত্রণা ওঠে নাই। আমার এই টুপি, এই দৃশ্যটা কারবার সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে নিয়ে সমস্ত মন্ত্রী এমপিরা মাথায় ভিতরে রাত হয়ে গেল। উনি টুপি খুলে ঘুমাতে যাবেন, মাথার যন্ত্রণা উঠে গেল। টুপি মাথায় দিলেন, আবার যন্ত্রণা ভালো হয়ে গেল। টুপি থাকে যতক্ষণ, মাথা ভালো ততক্ষণ। টুপি মাথায় দিয়ে ঘুমে গেলেন। হঠাৎ করে গায়েবী আওয়াজ। প্রেসিডেন্ট ঘুমের ঘরে দেখেন, টুপির দিকে তাকান। উনি টুপির দিকে তাকালেন, গায়েবী আওয়াজ পায়া দেখে টুপির মধ্যখান থেকে চকচক করে নূরের আলো ভেসে আসছে। উনি আলো জ্বালালেন, ভয়ে পেয়ে গেলেন, টুপির মধ্য থেকে আলো, নূরের আলো। বিবি কি তাকালেন, ভয়ে ভয়ে ডাকলেন, ওঠো বিবি, আলো জ্বালা। সবাই চলে আসলো, কি ব্যাপার? দেখে টুপির মধ্যখানে নূর ভেসে আসছে। আর রাদিয়াল্লাহু আনহু সূক্ষ্ম সূক্ষ্ম করে টুপির মধ্যখানে লিখে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। টুপির মধ্যখানে লিখে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, 19টা অক্ষর লিখে দিয়েছেন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা অক্ষর লাগে, আর 19টা অক্ষরটা টুপির মধ্যখানে লিখে দিয়েছেন। পার্লামেন্টে চলে গেলেন, লম্বা বড় ঘটনা, সংক্ষিপ্ত আপনাদেরকে আমি বুঝাচ্ছি। কোরআন রসুল পার্লামেন্টে গিয়ে নৌবাহিনী প্রধানকে ডাকলেন, সেনাবাহিনী প্রধানকে ডাকলেন, ডেকে বললেন, দেখো গতকালকে সবার মাথার অসুখটা ভালো হয়েছিল, আমার অসুখটা ভালো হয়েছে। এর কারণ হলো, দেখো কোমরের কাছে আমি চাইছিলাম পানি পড়া, কোমর কি বুদ্ধিমান লোক, পানি পড়া দিলে পানি তো আমার বাড়িতে থাকতো, পার্লামেন্টে আর আনতাম না। কিন্তু উনি এমন টুপি দিছে, সেই টুপির তাসির সবার অন্তরে লেগে গেছে। এমনি লাগেনি, এমনি রোগ ভালো হয়নি। দেখো আমার কি সূক্ষ্ম সূক্ষ্ম করে বিসমিল্লাহির রহমানির রহিম লেগে দিয়েছেন। সবাই দেখে তো অবাক। এবার সেনাবাহিনী প্রধান আর বড় বড় মন্ত্রীদেরকে নিয়ে প্রেসিডেন্ট বসে গেলেন, বললেন, দেখো আমার মাথার যন্ত্রণা 40 বছর, শুধুমাত্র বিসমিল্লাহ মার্কা টুপি, কি মার্কা টুপি? বিসমিল্লাহ মার্কা টুপি আমার মাথার অসুখ ভালো করে দিল। তাহলে আমার সমাজে যে রোগ আছে, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, মাস্তান, গাঁজাখোর, হাইজাকার, আমার সমাজে যে হাজার রকমের বেদিতে পরিণত হয়েছে, আমার মাথা ভালো করলো যে বিসমিল্লাহ মার্কা টুপি। আমার এই সমাজ রাষ্ট্র ভালো করতেও লাগবে এই বিসমিল্লাহ মার্কা কোরআন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআনে চিন্তা করো, ভাবনা করো, গবেষণা করো, কোরআনকে নিয়ে খতম বানাইও না। আজকে কোরআনকে আমরা খতমের কিতাব বানিয়েছি, আর আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআনকে নিয়ে গবেষণা করো, চিন্তা ভাবনা করো। এই জন্য আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বের অবস্থা থেকে কি সুন্দর করে বললেন। তিনি বললেন যে কোরআনটা আসছিল, যে কোরআনটা আসছিল সমাজ রাষ্ট্র পরিবর্তন করার জন্য, সেই কোরআনকে আজকে মূর্খের গোষ্ঠীরা মরার পরে খতমের কিতাব বানিয়েছে, মরার পরে খতমের কিতাব বানিয়েছে। অথচ কোরআনটা আসছিল সমাজ রাষ্ট্র পরিবর্তন করার জন্য। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন নিয়ে চিন্তা করো, ভাবনা করো, গবেষণা করো। রোমের প্রেসিডেন্ট চিন্তা করলেন, ভাবনা করলেন, জামার বিসমিল্লাহ মার্কা টুপি দিয়ে যদি আমার সমস্ত মন্ত্রী এমপিদের মাথার অসুখ ভালো হয়, এই সমাজ রাষ্ট্র ভালো করতে গেলে বিসমিল্লাহ মার্কা কোরআন লাগবে। আল্লাহু আকবার। তিনি মাঝে মধ্যে ওমরকে স্বপ্ন দেখেন,
আর উমর বলে ভাইজান তাড়াতাড়ি মদিনায় চলে আসি, আমি আপনার অপেক্ষায় আছি। উনি আর দেশে থাকতে পারলেন না, উনি নিয়ত করে ফেলালেন আগামী রমজান মাস আসার আগে আমি মদিনা সফর করবো। আমার সাথে কে কে যারা? 190 জন পার্লামেন্ট সদস্য। কি কথা, আপনি যদি মদিনায় যান আমরাও মদিনায় যাব। আমরা 990 জন পার্লামেন্ট সদস্য নিয়ে মদিনায় যাচ্ছে। রোমের ওমরের রাদিয়াল্লাহু গোয়েন্দা বাহিনী খবর করে দিলেন রোমের প্রেসিডেন্ট কিন্তু মদিনায় আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পার্লামেন্টে একটা জরুরি বৈঠক ডাকলেন, থেকে বললেন আপনারা সবাই দোয়া করেন নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ যে বলছে হাবিব কোনো টেনশন করবেন না, গুলিবাতিল রোমের ভূখণ্ড কালেমার পতাকা উড্ডীন করব। আল্লাহ যেন আল্লাহর সাহায্য আল্লাহর বিজয় একসাথে আমাদেরকে দান করে দেয়। ওমর রাদিয়াল্লাহু কিছু বেশি করে আয়াত কালিমা তেলাওয়াত করতে লাগলেন। কিছুদিন পর বিশাল বড় কাফেলা মদিনায় পৌঁছে গেল। রোমের প্রেসিডেন্ট খাওয়া দাওয়া করার পর বলছে ভাই ওমর আমার মাথার অসুখ 40 বছর, আমার অলরেডি ভালো হয় না। আমি চেয়েছিলাম আপনার থেকে তেল পড়া পানি পড়া, আর আপনি দয়া করে আমার জন্য তেল পড়া না দিয়া পানি পড়া না দিয়া আমাকে আপনি টুপি পাঠিয়ে দিয়েছিলেন বিসমিল্লাহ মার্কা টুপি। ওই টুপি আমি মাথায় দিয়া আমার মন্ত্রীরা মাথায় দিয়া সবাই মাথা পাগল বানায় মদিনায় নিয়ে আসছে। বিসমিল্লাহ মার্কা টুপি সবার মাথাকে পাগল বানাইছে। সুতরাং আমি আর কিছুতেই ধৈর্য ধারণ করতে পারছি না, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব মন্ত্রী গোষ্ঠী সুদ্ধা মুসলমান হয়ে গেছে।